আমও গেল ছালাও গেল মেরেছে লাথি লাং ভেঙে ওই গেল ঠ্যাং ভাঙবো মাথায় তোমার বেল ও জানু দেখলে কেমন পড়তি বেলায় তো আইছি এখন তো বাজে মনে হয় 3টা ঠিক আছে অনেক টাইম লাগবে না বহুত টাইম লাগবে ধরে নামা ভাই ধরে নামা ধরে নামা ধরে নামা ভাই 2-3 জনে ধর কত বেল সব কটা বেল ভাঙছে আমার মাথায় সব বেল এই বেল দেখিয়ে আজকে বেল নিয়ে আসছি আজকে বেল দিয়ে এমন একটা খাবার তৈরি হবে সে খাবারটা কম বেশি সবাই খেয়েছে ভাই আচ্ছা তো আজকে আমরা নিয়ে আইছি বেল আর পেটের পক্ষে বেল খুবই ভালো আর সেই বেল চলে আইছে বেল ফুড কিচেনে আজকে আমরা সুন্দর করে বানাবো বেলের মোরব্বা হ্যাঁ সেই বিখ্যাত মোরব্বা সেই সিউড়ির বিখ্যাত মোরব্বা আর বীরভূম ডিস্ট্রিক্টে সিউড়িতে মোরব্বার মেলা মোরব্বার মেলা সমস্ত রকম মোরব্বা পাওয়া যায় খুব সুন্দর তাই আজকে আমরা এই যে সুন্দর সুন্দর বেল তবে দুঃখিত বেল পাড়াটা আপনাদের দেখাতে পারিনি যাই ও কিছুদিন আগে সিউড়ি গেছিল সেইখানে সেই মোরব্বার টিপস নিয়ে এসে আজ গ্রামবাসীদের জন্য মোরব্বা বেলের মোরব্বা তো চলো চেষ্টা করব করতে গেল বেলা তো পড়তে হ্যাঁ চলো অনেক টাইম লাগবে কাটাকাটি করতে কারণ এ কিন্তু সেই এই বটি দিয়ে কিন্তু ছাড়ানো যাবে না অনেক রকম কায়দা করে কাটতে হবে চলো ভাই ধর বেলা গড়াই যাচ্ছে আর দেরি করা যাবে না তাহলে ওয়েলকাম টু আওয়ার কিচেন আটকাইছি সব বাবারে কত বেল আচ্ছা হ্যাঁ এ তো পাকা বেল না না কাঁচা বেল তাহলে কি কারো মাথা ফাটাবো না মাটিতে ফাটাবো না সব ব্যবস্থা করে দেবো শোনো বসে পড়ো শোনো এ খালি দেখলি হবে না আচ্ছা ভিতরে অনেক তুমি এক কাজ করো কাটতে শুরু করে দিলাম কারণ আজকে একটু মানে খুব টাফ কাজ তো একটু ধরে ধরে কাটতে হবে তুমি শুধু এইভাবে ফালা দিতে পারবা বেশ মানে একটু রং ধরেছে এইবার চাকু দিয়ে তুমি শুধু ছাল ফেলো এই যে আমাদের কাটা হয়ে গেছে এইবার আমার কাজ হচ্ছে ছাল ফেলানো ঠিক আছে একদম যত্ন আরে বীজগুলো ওই গামলায় দেবা সবাই মিলে বীজগুলো ফেলতে হবে ওই যে কাঠি বানিয়ে দিয়েছে কাটতে একটু অসুবিধা হবে বাস এক ফালাটা করে দিতে পারলে টাইম লাগবে না বলো বুঝলাম ফালাটা করে দিলে আর টাইম লাগবে না না আনারস কি খাবে চলে আসুন আনারস ভিতরে যে বীজগুলো আছে এগুলোকে আমাদেরকে দোকানে নিয়ে যাও খাবে বলি দাদা এমনই একটা এই যে এটা সবারই কাজ আছে এই একটা বেলের উপরে আমাদের 4 জনেরই কাজ আছে সত্যি একবারে অরিজিনাল আনারসের পিসি লাগছে তাই অবিকল আনারস চলো একসাথে সবারই হয়ে যাবে না মনে হচ্ছে বন্ধা বেলের তরকারি এনে খাওয়া যায় না তাহলে একদিন বেলের তরকারি এনে খাওয়াই আমরা বেশ নাকি দুলা ভাই সেদিন কিন্তু তোর ওই শ্বশুরবাড়ি সবাই খবর দিতে হবে তো শালি টালি যদি থাকে তাদেরকেই খাওয়াবে চামচ হলে হবে ভাই যাইবো কি টিপস নিয়ে আসলে গো
দেখছো? হ্যাঁ, জামাইবাবুর জামাইবাবু হচ্ছে তো ফাইন ফাইন। তোমার ওই জায়গা ভালো আসছে বলে আমার পিসও ভালো আসছে। শোনো জামাইবাবু, হ্যাঁ। এই প্লাই কাটা হাত ওই জন্য মেশিনে কেটেছে এতদিন প্লাই, এখন হাতে হাতে দেখা যাচ্ছে কিনা? না, সর্বপ্রথম ছিল হাতে, তারপর আসলো মেশিনে, তারপর তোমরা আবার সেই হাত ফিরায় আনলা। মিষ্টি হবে বাবা। বসেন। লোকে বলে না যে বেল পাকলে কাকের কি, তো বেল যদি পাকে ভাই, সত্যি এই কথাটা কিন্তু মিথ্যা যে বেল পাকলে কাকে দেয়। বেল পাকলে সত্যি কাজে লাগে। বেল পাকলেও কাজে লাগবে, কাঁচা থাকলেও কাজে লাগে। এই যে কাঁচা আছে, কাজে লাগতেছে না আমাদের? তাইলে দাদা এত তাড়াতাড়ি দিও না দাদা, আমার এই বেলের বীজ ছাড়াতে আমি বুড়ো না হয়ে যাই। ভাই তুই তাড়াতাড়ি কাটটা আমার সঙ্গে আইবি বীজ ছাড়াইতে। তাড়াহুড়ো করলে হবে না, হাত না না কাটবে, তুমি মিস্ত্রি মানুষ তো রাত কাটে কি কর? বাবারে আস্তে আস্তে, এই যে তাড়াহুড়ো করলে হবে না, এই যে আস্তে করে একদম সেই ফুলের মতন ভাবে কাটতে হবে। বেশ বেশ বেশ। হ্যাপি দা, হ্যাঁ কত দূর ভাই? এই যে আমার এক গামলা হয়ে গেছে, আবার এক গামলা হইতেছে। আমাদের তো এখনো কাটাই হলো না ভাই, আমি তো 2 গামলা করেই দিলাম। সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার না জামাই বাবুর, তারপরে তোর, তারপরে আমার, তারপরে হ্যাপির। কি মজা কি মজা, আমার আর একটু, আমার আর একটু দেখুন দিলাম। এই যে তারপরে এই যে কি হয়েছে? এই চামচ ধরাই দেবো। চামচ ধরাইলে হবে না, মানে আমার অন্য কাজ আছে। আমাদের শিউরি আসবেন, মোরব্বা হচ্ছে বিখ্যাত, মোরব্বা নিয়ে যাবেন। তাহলে জলালদা, শিউরি যদি কেউ আসে তাহলে মোরব্বা নেবে, তাই তো? শিউরি থেকে যদি কেউ আসেন, মোরব্বা নিয়ে এসে খাওয়াবেন। হ্যাপিদা, সূর্য পাকিয়ে লাল হয়ে গেছে, আমাদের বেল কিন্তু এখনো পাকলো না। বেল পাকে নাই, আমি বসে বসে পাকি গেছি। হ্যাঁ, বেল ওদিকে কাটাকাটি হয়ে গেছে, বীজ আমার পড়তেছে, ছাড়ানো প্রায় হয়ে হয়ে গেছে। গেছে। আমি উনুন ধরাই দিয়ে জল গরম করবো। তো উনুন ধরে গেছে, আমি বেলটারে ভাপাবো, তার জন্য কড়াই চাপাই দিলাম, দিয়ে দেবো জল। গরম জলে দিয়ে দেবো কিছুটা লবণ, হালকা পরিমাণে হলুদ। হ্যাঁ। জল গরম হয়ে গেছে দাদা। জল গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো পরিষ্কার করে নেওয়া বেল। বাবারে কড়াই তো বইরে গেল, এক কড়াই হয়ে গেল। মনে হয় যেন আনারসের চাটনি করতেছি। আনারস রয়েছে, কি সুন্দর দেখাচ্ছে, তাই না? পুরো আনারস, একদম সেম আনারস। কি খবর? এই দেখবা, শুধু এই দেখো সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে, দেখো, দেখছো? হ্যাঁ, চলো দেখি, একটু না দেখলে কি করে হবে, একটু দেখো। হ্যাঁ, পুরো কালারফুল তো। কেমন হয়েছে? হেভি কালার হয়েছে, হেভি। তাহলে আরো কালার। হ্যাপিদা, তোমার যে বাড়িতে গিয়ে বানাতে হবে। হ্যাঁ চলো চলো চলো। দাও এদিকে ছাকনাটা দাও। বেলটাকে আমরা সুন্দর করে কেটে বীজ ফেলে হলুদ দিয়ে যা যা আপনারা দেখেছেন, এটা আমাদের ভাপ দিয়ে নিলাম। হ্যাঁ, এটা একটু ভাপাতে ভাপাতে বেল পোষণ সিদ্ধ একটা চিপে ভালো করে দেখাও তো কতটা শক্ত আমি হয়েছে। বেলের সেন পেয়ে আমি একদম খুশি। এই দেখেন একদম মানে একবার বুঝা, এখনো চিনি দেয় নাই, হ্যাঁ। 2 পিস খাই নে। একটু খাই দেই। তো বেল ভাপানো হয়ে গেছে, এখন আমরা মুরব্বা বানাবো, তার জন্য দিলাম কড়াই চাপিয়ে। এখন দিয়ে দেবো আমরা চিনি। হ্যাঁ পোষণ না দাও, ত্যাগ করছে। দিয়ে দেবো জল। চিনি ফুটে গেছে, এখন এই দুধটা দিয়ে দিলে চিনিটা একবারে ফ্রেশ হয়ে যত নোংরা আছে উঠে আসবে।
আপনারা যারা গুড় জাল দেবেন একটু গাদ বেরোবে, এটা ফেলে নেবেন। না হ্যাঁ চিনি, ওই হলো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রেডি ফুটছে এখন। আস্তে আস্তে আমরা ভাপানো বেল দিয়ে দেবো। সরে দাঁড়াবো। কোষের দৌড়ে পালাইছে। আস্তে, ব্যাস। আর একটু ফুটতে দাও, ফুটলেই নামিয়ে দেবো। আমাদের হয়ে গেল। ঠান্ডা করতে দিতে হবে। বসে বসে দেখছি যে কতক্ষণে হবে। সবাই তো চলে এসেছে, দিতে হবে। বরফ পড়ছে, বরফ। শোনো পর বেলের মোরব্বা কমপ্লিট রান্না করা। এবারে নামিয়ে একটু ওয়েট করব ঠান্ডার জন্য। আমার দাদি নাও আস্তে ভাই। ভাই হ্যাঁ, কোথায় নামাবো? এইখানে নামাও। এইখানে আগুনের ধারে যাওয়া যাবে না ভাই। ও বাহ সুন্দর। ভাঙবে না দাও এটা। বাস আরেকটা নিয়ে এসো। দাও আরেকটা দাও। দাও জল দিয়ে ভরে দাও। ও কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। ঠান্ডা হলে তো জিনিসটা ভালো হতো, আমরাও জানি, কিন্তু সবাই তো রাত হয়ে যাচ্ছে না, আমাদের সময়টা কম না। ওই জন্য দিয়ে দিতে পারলেই ভালো হয়। তাহলে তোমরা এখানে আমরা না, তুমি হাতে ধরো। গরম আছে নাকি? ঠিক আছে। সবাই বাটি নিয়ে এসছে, কেউ থালা নিয়ে এসছে, খুব ভালো হয়েছে। ভালো করেছে, খুব ভালো করেছে। ভালো হয়েছে সত্যি। তোমাদের থালা সব এদিকে দেওয়া আছে? আচ্ছা বেশ। খেতে কেমন হয়েছে? খুব ভালো। একবারে চিনির মতন মিষ্টি লাগছে, মিষ্টির মতন মিষ্টি লাগছে।
মোরব্বার মতন মিষ্টি লাগছে। কেমন হয়েছে বল? খুব ভালো হয়েছে। খুশি তো? হ্যাঁ। মোরব্বা খেয়েছো আগে কোনো? হ্যাঁ, না। এই প্রথম খেলে তো? কেমন হয়েছে? এটা প্রথম? পড়ছে দাদা, পড়ছে। আচ্ছা যাও যাও, সবাই চলে গেল, তুমি না ভয় পাবে। তো সত্যি কথা, সবাই এসো, সবাই এসো আমার। এই তো তো সত্যি আজকে যে বেল নিয়ে এসে যে এত সুন্দর একটা খাবার তৈরি করে গ্রামবাসীর মুখে তুলে দেওয়া যায়, আমি 4 পিস নিয়ে চলে এলাম। সবার প্রথমে পোষণ হ্যাপিদার আমি জোর করবো না, যদি তোর মনে চায় একটু টেস্ট করতে হ্যাঁ পারিস। অবশ্যই, এত কষ্ট করে বানালাম, একটু টেস্ট করবো। জোর করবো না ভাই, 4 পিস এনেছি আর না বলবি আমারটা কই। হ্যাঁ, আমি একটা বড়ই নি। ভালো হয়েছে। বড় নেবা না কেন, ভালো হয়েছে না, টেস্ট দারুণ টেস্ট হয়েছে। এগুলো ভেঙে ভেঙে খেতে নাই কোনোদিন, তোমরা খেতে জানো না তাই। কি কব, সত্যি একেবারে সে কি মাখন মাখন। তবে দারুণ হয়েছে, দারুণ। তবে এটা যদি ঠান্ডা করে একটা দিন রেখে যদি সকালবেলা সার্ভ করতে পারতাম, হয়তো খেয়ে আরো ভালো বলতো। যাই হোক, গরম গরম খেলো, সবাই ভালো বললো। তা চলুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে, আর আমাদের পাশে থাকবেন। এখন রাত্রেবেলা যারা এই ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, সকালে যারা দেখবেন তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ। তাই রাত্রেবেলা আর কিছু বাড়াবো না, সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করবো। গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা।